গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। আর সকলের ভালো থাকাটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সকলেই জানি সুস্থ থাকে, সব কিছু করে উঠতে পারে, এটুকুই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। তাহলে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমি একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি বানাচ্ছি একটা চাটনি, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম লবণ। এই চাটনিটা আমি এখন করব। এখন আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি মিক্সিতে। আর আমি এখন এখানে বাঁধাকপি আর ফুলকপি রয়েছে, আমি একটু সেদ্ধ করে নেব। এই রেসিপিটা আমি বানাতে চলেছি, তার মধ্যে এই জিনিসগুলো দরকার হবে। আমার ফুলকপি আর বাঁধাকপি আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে আমার চাটনিও। আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখন একটা তরকারি বানিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সরষের তেল, বেশি তেল দেবো না, অল্প একটু তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাঁধাকপি আর ফুলকপি সেদ্ধ করা আর ছোট্ট টমেটো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, আমার সবজি হয়ে গেছে প্রায়। এটা হচ্ছে একটা পুর, আমি পুর বানিয়ে নিলাম। যেহেতু আমাদের ঘরে নারকেলের কোনো জিনিস খায় না, তাহলে আমি এইভাবেই বানাই, ওরা ঝাল পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি একটু হিং, আর দিয়ে দেবো ধনেপাতার কুচি। এখন আমি নামিয়ে নেব। আমি 400 গ্রাম চাল নিয়েছিলাম, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এখন আমি এটাকে পেস্ট করে নেব। আমি চালটাকে এখন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখন আমি এটাকে কড়াইতে কাই করে নেব। দিয়ে দিলাম রিফাইন তেল, দিয়ে দেবো পেস্ট করা চাল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটুখানি হিং। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমি এইভাবেই কাই করি, তোমরা কীভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যে হয়ে গেছে আমার কাই, আমি মেখেও রেখে দিয়েছি, মাখাও হয়ে গেছে।
এখন আমি এই ভিজা রুমালটাকে দিয়ে ঢেকে রাখবো, প্রায় 2-3 ঘন্টা সময় ঢাকাই থাকবে। তোমাদের দুটো বানিয়ে দেখাচ্ছি। মোটামুটি কয়েকটা হয়ে গেছে। আর পুলিগুলো বানিয়ে নিয়েছি, জলও বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে আমি এগুলো সব এখানে বসিয়ে দেব। এই যে আমার ঠাম্মু বানাচ্ছে। কি দিয়ে বানাচ্ছ? চিজ। চিজ দিয়ে বানাচ্ছ, দেখাও। দেখাও, বানাও আরো। চিজ দিয়ে বানাচ্ছি এটা এখন আবার। আর এটাকে পুরা চিজ দিয়ে আমি ভরে নিব, কারণ আমি চিজ বহুত ভালো পাই। আর তারপরে এভাবে ঠেসে বন্ধ করে দেব। তারপরে এগুলো সাইড থেকে বার করে খুলে বার করে নিব। সুন্দর হয়েছে, সুন্দর হয়ে গেল আমার সেদ্ধ পুলি আলুদের সাথে চাটনি। আমার কাঁচা পুলিও হয়ে গেল। এখন আমি চাটনি দিয়ে সবাইকে খেতে দেব। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও।